দ্রুত বীর্যপাতটা আসলে কি? দ্রুত বীর্যপাতটা হলো সঙ্গীর সাথে বা পার্টনারের সাথে যখন মিলন করবেন, দেখা যাচ্ছে যে আপনার মিলনটা ২ থেকে ৩ মিনিটের বেশি আসলে করতে পারতেছেন না। এটা যে ১ দিন বা ১ সপ্তাহ হলেই আপনার দ্রুত বীর্যপাত হয়ে গেল এমন না। বিষয়টা দেখা যাচ্ছে যে আপনার যদি ৬ মাস অতিক্রম করে তারপরেও আপনার জিনিসটা যদি সমাধান না হয়, তাহলে আমরা সেই পর্যায়টাকে বলি দ্রুত বীর্যপাত। দ্রুত বীর্যপাতে আসলে অনেক ধরনের কারণ হতে পারে। সেটা আপনার লাইফস্টাইল হতে পারে, সেটা আপনার দেখা যাচ্ছে যে আপনার যে চিন্তাধারা বা দেখা যাচ্ছে আপনার অতিরিক্ত ফোন অ্যাডিকশান, অথবা দেখা যাচ্ছে যে আপনার হরমোনের ইমব্যালেন্স, যে কোনো কারণেই হতে পারে। তো আজকে আমি ছোট করে কটা কথা বলবো, সেটা হলো যে কী খাবার খেলে আসলে দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা, এই সমস্যাটা কিছুটা কমে আসতে পারে। এছাড়াও আরও কিছু কথা বলবো আপনাদের, সেটা হলো যে আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, হাঁটা চলাফেরা, ঘুম, খাওয়া, এগুলো আসলে ঠিক করতে হবে। তো কী খাবার নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেটা একটু দেখি আমরা। দেখেন আমি বোর্ডে লিখে রাখছি এখানে যে দ্রুত বীর্যপাত রোধে 5টা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার। এই 5টা গুরুত্বপূর্ণ খাবারের মধ্যে 1 নম্বরে আমি যেটাকে রেখেছি সেটাকে বলা হলো কলা। কলাটা হলো খুবই কমন একটা খাবার, যেটা হলো সবার বাসাতেই থাকে বা খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। এই কলার মধ্যে কি থাকে? কলার মধ্যে থাকে হলো পটাশিয়াম এবং ভিটামিন বি। এই পটাশিয়াম এবং ভিটামিন বিটা আমাদের নার্ভটাকে শক্তিশালী করে এবং আপনার স্ট্যামিনাটা বাড়ায়। তারপরে আমরা বলি ডিম, যেটা হলো আমরা কমনলি সবাই খেয়ে থাকি। সেই ডিমের মধ্যে কী আছে? প্রোটিন আছে এবং ভিটামিন ডি আছে। প্রোটিন মানে আমাদের শরীরে যে মানে মাংসটাকে, মানে আমাদের যে সেলটা বা মাসেলটাকে বিল্ড আপ করতে প্রোটিনটা লাগে, এবং ভিটামিন ডিটা হলো আমাদের যে হাড় গঠনে সহায়তা করে, বা হাড়ের যে অস্থিমজ্জাটা আছে, বোনমেরু আছে, এই বোনমেরুটাকে গঠনে সাহায্য করে। যে বোনমেরু থেকে আসলে ব্লাডটা উৎপন্ন হয় বা ব্লাডটা তৈরি হয়। তো এটা আসলে আমাদের যে স্ট্যামিনাটাকে বাড়ায়। এরপরে আমরা আসি বাদাম এবং আখরোট। এটাকে বাদাম বলতে আমরা আসলে চীনা বাদাম বুঝি, কাঠবাদাম বুঝি, পেস্তা বাদাম বুঝি, তারপরে আমরা আখরোট, এছাড়া আরও এর সাথে আমরা অ্যাড করতে পারি কুমড়ার বিচি, বা দেখা যাচ্ছে যে এই জাতীয় যে খাবারগুলো আছে, এই খাবারগুলো আপনার নার্ভটাকে শক্তিশালী করে আপনার স্ট্যামিনাটাকে অনেক বেশি বৃদ্ধি করে। তাহলে আপনার হয় কি, আস্তে আস্তে আপনার এই দ্রুত বীর্যপাতের সমস্যাটা কমতে থাকে। এরপর আমরা আসি বলছি পালং শাক ও সবুজ শাকসবজি। পালং শাক এবং সবুজ শাকসবজির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে হলো ম্যাগনেশিয়াম। এই ম্যাগনেশিয়ামটা আমাদের যে শারীরবৃত্তীয় যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে তো দূর করে, এবং আমাদের ভিতরে যে টক্সিনগুলো থাকে, এই টক্সিনগুলোকেও বের করতে সাহায্য করে, ডিটক্সিনেটেড করে। তখন আস্তে আস্তে কী হয়, আপনার যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান হতে পারে। আর একটা কী বলছি আমরা, খেজুর। খেজুর হলো অত্যন্ত শক্তিশালী একটা খাবার। আমরা ধর্মতেও জানি, বা আগেও দেখা যায় যে আপনার যে যারা খাবার পেত না, বা ওই আরব দেশের যে যারা যখন বিভিন্ন হজরতে বা সফরে যেত, তখন তারা প্রচুর পরিমাণে খেজুর নিয়ে যেত। তাতে কী হইতো, একটা দুটা খেজুর খেয়ে পানি খেলেই কিন্তু অনেকটা সময় কাটায় দেওয়া যায়। তো খেজুরে আসলে প্রচুর পরিমাণে এনার্জি, স্ট্যামিনা বুস্ট আপ করে। তো এই খাবারগুলো যদি আপনারা নিয়মিত সেবন করেন, এবং আমাদের যে কথাগুলো বলি যে আপনারা যদি লাইফস্টাইলটাকে চেঞ্জ করেন, তাহলে দ্রুত বীর্যপাতের যে অভিশাপটা আছে, এই অভিশাপ থেকে আপনি মুক্তি পেতে পারেন। আজকের এই পর্যন্তই।